29শে চৈত্র বাংলা বছরের শেষ দিন। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি, জীর্ণতাকে বিদায় জানিয়ে বাঙালি দাঁড়িয়ে আছে একেবারে নতুন বছরের দ্বার প্রান্তে। চৈত্রের প্রখর রোদ, শুকনো পাতার মর্মর আর বিদায়ের বেদনার সঙ্গে মিশে আছে নতুনের আশীর্বাদ, উদ্দীপনা। পুরনো হিসাব চুকিয়ে হালখাতা খোলার প্রস্তুতি। ঘরে ঘরে নিরামিষ রান্না, 14 শাকের পদ খাওয়া সবই নতুন সূচনার প্রতীক। চৈত্র সংক্রান্তি ঘিরে মেলা, চড়ক পুজো, পুতুল নাচ, লোকসঙ্গীত সহ বিভিন্ন আয়োজনে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাঙালির জীবনে চৈত্র সংক্রান্তি এক বিশেষ স্থান দখল করে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে চৈত্র সংক্রান্তি এক উৎসবের দিন হিসেবে পালিত হয়ে আসছে। সরাসরি চলে যাব লামডিংয়ে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, একদিকে চৈত্র সংক্রান্তি এবং অন্যদিকে পালিত হচ্ছে গরু বিহু, কি ছবি উঠে আসছে? নিশ্চয়ই, দেখো শ্যামাশ্রী, আজ অসমের কিন্তু আজ থেকে শুরু হয়েছে রঙালী বিহু এবং আজ রঙালী বিহুর প্রথম দিন এবং পাশাপাশি তোমাকে বলে জানিয়ে রাখি যে আজ যেহেতু প্রথম দিনে গরু বিহু সে উদযাপন করা হয়, তাই গরু বিহু উদযাপন করা হচ্ছে বিভিন্ন প্রান্তে। এবং লামডিং বাজারে ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি এবং বাজারে কিন্তু দেখা গেছে যে ভিড়, যে ভিড়টা হওয়া যে হওয়া উচিত ছিল সেই ভিড়টা দেখা যাচ্ছে না। যদিও আজ চৈত্র সংক্রান্তির দিন এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের গ্রাহকরা আসে, কেউ হাল খাতা ক্রয় করতে বা গণেশের প্রতিমা ক্রয় করতে, এবং তাছাড়া বিভিন্ন ধরনের যে সবজি, আমি একটি সবজির দোকান রয়েছে আমার সবজি রাহুল দেখাচ্ছে, দেখো কাঁচা আম এবং বিভিন্ন ধরনের সবজি রয়েছে। প্রতিটি সবজি দিয়ে আজ বিভিন্ন জনের বিভিন্ন ধরনের নিয়ম থাকে, কারো গাড়োর ডাল বা কারো বিভিন্ন ধরনের যে ব্যঞ্জন তৈরি হয় বা আম ডাল, এই ধরনের বিভিন্ন ধরনের সবজি আজ সেবন করে প্রত্যেকে বাঙালি ঘরে। এবং আজ নিরামিষ তৈরি করা হয়, আমরা সকলে জানি। এবং পাশাপাশি আরো একটি আজ যে উৎসব রয়েছে সেটা হলো চড়ক পূজা। এবং চড়ক পূজা উপলক্ষে কিন্তু আজ যে গাজন নৃত্য দেখা যাবে লামডিং এর বিভিন্ন প্রান্তে। এবং আমি প্রথমে একটু কথা বলে নেবো, তোমার সাথে আপনি সামনে আসেন। সংক্রান্তি উপলক্ষে আজ বাজার কেমন কেমন? আজকের মার্কেট ভীষণ খারাপ, একদম লোকজনে নেই, তুমি তো দেখতে পেরেছো, একদম বাজার পুরো মার্কেট পুরো ফাঁকা। সবজির দাম কি বেড়েছেন কি আজ? সবজির দাম তো একটু বেড়েছে, সবজির দাম একটু বেড়েছে, কিন্তু হলেও বাজারের অবস্থা বহুতই খারাপ, বিক্রিবাট্টা নেই। এই সংক্রান্তি দিন তো লোকেরা বাজার সংক্রান্তি গতকাল রাতে একটু মার্কেটটা ঠিক ছিল, কিন্তু আজকের মার্কেট একদমই খারাপ। গতকাল রাতের মার্কেট ভীষণ ভালো ছিল। কি কারণটা কি হতে পারে? কারণ আর কি, মানুষের ইনকাম, লার্নিং এ তো ইনকাম সোর্স কোনো কিছুই নেই। মানুষের ইনকাম হলে না মানুষের খরচা করবো, এখানে ইনকাম সোর্স কিছুই নেই। হ্যাঁ, খরচা করা যে জিনিসপত্র যেসব দাম, ওসব দাম হিসাবে তোমার লোকের ইনকাম সোর্স কমে চলছে দিন দিন। হ্যাঁ, তো ওই জন্য মার্কেটে একটু হ্যাম্পার হয়েছে। নিশ্চয়ই শ্যামাশ্রী, তুমি যেমনটা শুনলে গতকাল রাতে যদি বাজারে কিছু গ্রাহকের সংখ্যা ছিল, তবে আজ কিন্তু আমি রাহুলকে অনুকূল দেখানোর জন্য বাজার কিন্তু পুরোটাই ফাঁকা। এবং যেমন যে পরিমাণে গ্রাহক আসা উচিত ছিল বাজার, যে আশায় ছিল ব্যবসায়ীরা, সেই আশা কিন্তু সম্পূর্ণ হয়নি শ্যামাশ্রী। একেবারে যারা ক্রেতারা এসেছেন তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব যে কেন তারা বাজার এত কম করছেন? কারণ আজ একেবারে কিন্তু বলা যায় মহোৎসব এবং যাকে কেন্দ্র করে ভুরি ভোজ থাকে, সেই ভুরি ভোজের দিন কেন খাওয়া দাওয়াতে এতটা কমতি দেখা যাচ্ছে, এতটা কম সবকিছু কেন, খামতি কেন? নিশ্চয়ই আমি কথা বলার চেষ্টা করবো। আমি আপনার বাজার করেছেন আপনি? হ্যাঁ, বাজার করছি। কি বাজার করলেন এখন অব্দি? এখন অবধি তো করিনি, মাত্র ঢুকলাম বাজারে। বাজারে দেখা যাচ্ছে ভিড় তেমন একটা নেই, কি কারণ? না, আজকে ভিড় নেই, তার কারণ আজকে আমাদের সংক্রান্তি দিন, সবাই ঘরে এটা ওটা করছে, মানে রিচুয়ালস কালচার সংস্কার গুলো করছে, তার জন্য। আর যা ভিড় হওয়ার ছিল মানে কালকে হয়ে গেছে। নিশ্চয়ই, যেমনটা উনি বললেন যে গতকাল রাতে কিন্তু যা ভিড় হওয়ার সেই ভিড়টা হয়ে গেছে, আজ কিন্তু তেমন একটা ভিড় নেই। একেবারে ধীরাজ, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। এবং লামডিং থেকে যে ছবি উঠে আসছে, বাজারে কিন্তু লামডিং এর বেশ খানিকটা মন্দা দেখা যাচ্ছে। পার্বণ এবং অন্যদিকে রয়েছে গরু বিহু, সব মিলিয়ে মিশিয়ে যেখানে আজ একেবারে জমজমাট বাজার হওয়ার কথা, সেখানে কিন্তু উদ্দীপনা একটু কমই আমাদের চোখে পড়লো এবং খামতি দেখা গেল লামডিং বাজার থেকে।